اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং সাহাবীদের উপর। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের শনিবারের ধারাবাহিক দার্স সংক্ষিপ্ত রিয়াজুস সালেহীন আমরা হাদিসের দার্স নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ৪৮তম দার্স নিয়ে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছি। যারা শাসক হবেন, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, যারা কোনো কিছু পরিচালনা করবেন, তাদের যে সকল বিশেষ দিকগুলো রয়েছে, তাদের দায়িত্ব কর্তব্য রয়েছে এবং তাদের দায়িত্ব পালনে যে অবহেলা যদি হয় সেক্ষেত্রে কি রূপ ভয়াবহতার কথা এসছে, আমরা এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দেখেছি। তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের আজকের দার্স, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ দেখব কিতাবুল আদাব, অর্থাৎ নতুন আমাদের একটি অধ্যায় শুরু হচ্ছে, শিষ্টাচার অধ্যায়। তো এটা আমাদের এই অধ্যায়ে বিভিন্ন আমরা পরিচ্ছেদ দেখব। তো মোটা দাগে কিতাবুল আদাব অর্থাৎ শিষ্টাচার, এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বলতে পারি যে আমাদের পুরো মানব জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিক এই আদব সংক্রান্ত। আমরা দেখা যায় বাচ্চাদেরকে বিভিন্নভাবে আদব শিখাই, বা যখন কোনো কিছু তারা অন্যরকম কোনো কাজ করে যেটা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারের সাথে যায় না, তখন আমরা তাদেরকে আদব শেখাই। যে কিংবা যদি কেউ এটার বিরূপ আচরণ করে, আমরা তাদেরকে বলি বেয়াদব, অর্থাৎ আদবহীন। কোন রকম কাজ করলে আমরা তাকে বলি যে এটা বেয়াদবিমূলক কাজ হয়েছে। তো ইসলামে এই আদবের গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে। বলা যায় যে ইসলামের সারবস্তুই বা মূল বিষয়বস্তুই এই আদব কেন্দ্রিক। ইসলামের সবকিছুই আদব সংক্রান্ত। তো একজন ভালো মানুষ হিসেবে, ভালো মুসলিম হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের যে সকল বিষয়গুলো অর্জন করা দরকার, যে সকল ভালো দিকগুলো, ভালো আচরণগুলো, এটা আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের মধ্যে সেই গুণগুলো থাকা উচিত। আজকাল দেখা যায় যে যারা পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের অথবা বিভিন্ন নন মুসলিম কান্ট্রি যে সকল রয়েছে, কুফফার সংখ্যাগরিষ্ঠ যে সকল দেশ, তো তাদের মধ্যে এই আদবের আহ দেখা যায় অনুসরণ অনুকরণ আছে, যার ফলে তাদেরকে আমরা সুসভ্য বলি। উন্নত একজন জাতি, উন্নত রাষ্ট্র, সুসভ্য নাগরিক হিসেবে আমরা তাদেরকে স্বীকৃতি দেই। অপরপক্ষে আমরা মুসলিম হিসেবে আমাদের দেখা যায় এই বিষয়গুলোতে বেশ বড় রকম ঘাটতি লক্ষ্য করা যায়। আমার মনে পড়ে যে বেশ কিছুদিন, কয়েক মাস আগে একজন জাপান থেকে একজন ভাই আসলেন। তো তিনি পিএইচডি হোল্ডার। তো তিনি গল্প করছিলেন যে আমরা জাপানে নন মুসলিম যেখানে, কিন্তু তাদের আচার আচরণ, এই আচার আচরণ গুলা দেখে আমরা প্রচন্ড ভাবে মুগ্ধ হই। তো এটা যদিও তো নানা রকম তিনি ভালো দিকগুলো তুলে ধরছিলেন। যদি কেউ দোকানে প্রবেশ করে, তো পরবর্তী যে লোকটা দোকানে ঢুকবে তার জন্য দরজাটা সে প্রথম ব্যক্তিটি খুলে রাখে। কেউ যদি লিফট দিয়ে যায় তাহলে সে একটা পাশ ফাঁকা রেখেই যাবে, যে অপর পাশ দিয়ে যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় সে যেন ওই দিক দিয়ে সামনে অগ্রসর হতে পারে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, চলনে বলনে সবকিছুতে তাদের এই চর্চাটুকু আছে। তো পরে এবং তিনি এটাও বলছিলেন যে যখন আমরা মুসলিম কান্ট্রি গুলোতে আসি এবং আমাদের মধ্যে এই ঘাটতিগুলো যখন দেখা যায়, তখন মনে হয় যে কুফফার জাতিরাই অনেক ভালো।
তো একদিক থেকে তার এই কথাটি আসলেই বাস্তবসম্মত, এবং আরো আফসোসের বিষয় হচ্ছে যে এই আদব বা এই যে শিষ্টাচার, এই যে ভালো দিকগুলো, এগুলো গ্রহণ করা এটা আমাদের ইসলামের আদর্শ, এটা ইসলামের শিক্ষা, এবং একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যে এই গুণাবলীগুলো অবশ্যই থাকা উচিত। আমাদের সার্বিক সবকিছু থেকে শুরু করে আমাদের খাবার দাবার, আমাদের অন্যের সাথে আচরণ, অন্যের সাথে কুশল বিনিময়, আমরা একে অন্যের সাথে কিভাবে আচরণ করব, বৈঠকে কি আচরণ হবে, ঘরে কি আচরণ হবে, কোনো প্রয়োজন হলে অনুমতি গ্রহণ করা, কথা বলার ক্ষেত্রে, আনন্দ প্রকাশের ক্ষেত্রে, শোক প্রকাশের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। এবং একজন আদর্শ মুসলিম হিসেবে, একজন সভ্য নাগরিক হিসেবে, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য এগুলো প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। একজন নন মুসলিমও যদি এই বিষয়গুলো অনুকরণ করে, তাহলে সে দুনিয়াতেও সে সবার প্রিয়জনে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এই আদর্শ বা কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো তারা নিয়ে গেছে, আর আমরা আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে যে, দেখুন আমাদের এই শিষ্টাচার সম্পর্কে আমরা কোরআন হাদিসে দেখি যে বড় একটা অংশই আমরা এই শিষ্টাচার কেন্দ্রিক, আচার আচরণ আদব কেন্দ্রিক। আমরা একে অপরের সাথে মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে কি রূপ আমার ভূমিকা, আমার আচার আচরণ হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল হাদিয়া সালেহ, অর্থাৎ উত্তম চরিত্র এবং মানুষের ভালো ব্যবহার, ওয়াসামতা সালেহ, পাশাপাশি ওয়াল ইকতিসাদ, মিতব্যয়িতা, আমাদের ব্যয়ের ক্ষেত্রে হিসেব করে খরচ করা, বাধাহীন, একদম অপচয় না করা, জুজউম মিন 25 জুজআম মিনান নবুওয়া, এটা নবুয়তের 25 ভাগের একটি ভাগ। অর্থাৎ আমাদের এই চারিত্রিক যে গুণাবলীগুলো রয়েছে, উত্তম চরিত্র বা মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে ভালো ব্যবহার, ভালো আচরণ, এটা নবুয়তের একদম সম্পূর্ণ নবুয়তের 25 ভাগের এক ভাগ হাদিসে বলা হয়েছে। এভাবে আমরা সালাফদের অসংখ্য উদাহরণ আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দরতম চরিত্রের অধিকারী। আমরা এর প্রমাণ আমরা পাই কোরআন কারিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আমরা আরেকটি হাদিসে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হলো যে কাইফা খুলুকু, তার চরিত্র কেমন, তার আচরণ কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র যেন কোরআনের জীবন্ত প্রতীক। পুরো কোরআনের বাস্তব নমুনা হচ্ছেন আমাদের প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা। আজকে আমাদের মধ্যে এই উত্তম আচরণের বড়ই অভাব। আপনি দেখবেন যে একজন মুসলিম ভাই হিসেবে অপর মুসলিমের উপর তার যে আচরণ হবার কথা ছিল, সে সুযোগ পেলে অন্য মুসলিম ভাই বা বোন অন্যের উপর সে জুলুম করে বসে, অথবা অন্যের উপর কিভাবে সে দেখা যায় সে জুলুম করতে পারে, কিভাবে সে অন্যায়ভাবে তাকে প্রতারিত করতে পারে, কিভাবে সে লাভবান হতে পারে নিজে, অন্যের ক্ষতি করে, এই বিষয়গুলো আমাদের সামনে আগে আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উতলু বিল আদাব, তুমি সর্বপ্রথম আদব শিক্ষা করো। ইন্নাহু জিয়াদাতুন ফিল আকল, এটা হলো আমাদের বুদ্ধি, আমাদের আকলের এটা পরিপূরক। এবং পাশাপাশি একজন মানুষের ওয়া দালিলুন আলাল মুরুআহ, একজন মানুষের ব্যক্তিত্বের এটা দলিল, এটা প্রমাণ। আপনারা জানেন যে আমরা অনেক সময় ছোটবেলায় বিভিন্ন জায়গায় লেখা দেখতাম, ব্যবহার বংশের পরিচয় নামে একটা বাক্য আমাদের চোখে পড়তো। তো এটা মূলত কোরআন সুন্নাহরই একটা ভাবার্থ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনহু বলছেন, ওয়া দালিলুন আলাল মুরুআহ, এটা মানুষের ব্যক্তিত্বের প্রমাণ, ব্যক্তিত্বের দলিল। মুনিসুন ফিল ওয়াহদা, এবং এই মানুষের আদবের থাকার কারণে, মানুষের মধ্যে যদি তার শিষ্টাচার থাকে, আদব থাকে, তাহলে সে কখনো নিঃসঙ্গ নয়। তিনি বলছেন যে মানুষ নিঃসঙ্গতায় এই আদবই তোমার ঘনিষ্ঠ সহচর, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তোমার পাশে থাকবে। ওয়াসাহিবুন ফিল গুরবা, এবং তোমার
তুমি যখন অন্য ভিন্ন জায়গায় যাবে, নিজের এলাকা ছেড়ে প্রবাসে যাবে, দেশে বিদেশে ঘুরবে, সেই অবস্থায় তোমার সঙ্গী পাশাপাশি ওয়ামালুন ইনদাল কিল্লা, তুমি যদি দরিদ্র হও, তুমি অভাব অনটনে রয়েছে, এরপরেও এই আদব তোমার জন্য একটা সম্পদ তুল্য, এটাও তোমার গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস। তো এই জন্য আমাদের এই আদব, শিষ্টাচার, এটা অর্জনের জন্য আমাদের চেষ্টা থাকা উচিত, এদিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা উচিত। আমরা আজকে মানে দেখা যায় আমাদের পোশাক আশাক সুন্দর করার ক্ষেত্রে আমরা অনেক রকম চেষ্টা চালিয়ে যাই, আমাদের বাহ্যিক বেশভূষা কিভাবে সুন্দর হয় আমরা সেই চেষ্টা করি। আমরা দেখা যায় আমাদেরকে যেন একটু সুন্দর দেখায়, এই জন্য আমরা কত রকম কসমেটিক্স থেকে শুরু করে কত রকম আমরা যত্নাত্তি করি আমাদের চেহারা, আমাদের শরীরে, আমাদের পোশাক আশাকের। কিন্তু আমাদের অভ্যন্তরীণ, আমাদের হৃদয়ের, আমাদের কলবের, আমাদের আচার আচরণের এই বিষয়গুলোরও আমাদের আসলে পরিচর্যা, যত্ন নেওয়া উচিত। তো আমরা এই জন্য হাদিসে দেখি আল গিনা গিনান নাফস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রকৃত ধনাঢ্যতা এটা হলো আমাদের অন্তরের ধনাঢ্যতা, অর্থাৎ আমাদের যে আত্মিক দিক থেকে যে ধনী, সেই আসলে প্রকৃত ধনী ব্যক্তি, এবং সেই আসলে প্রকৃত একজন ধনাঢ্য ব্যক্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই প্রকৃত আদব, ইসলামী শিষ্টাচার, মূল্যবোধ এটা অর্জন করার তৌফিক দান করুন। এবং এই আদব সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, আমরা এইগুলো জানার মাধ্যমে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের পূর্ণতা এই দিকটি ফুটে ওঠে। আপনি অবাক হয়ে দেখবেন ইসলামে এমন কোনো হীন বিষয় নাই যে বিষয়ে কোরআন সুন্নাহ অথবা আমাদের প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পক্ষ থেকে তার আচরণ এটা আমরা পাই না। তো আমরা যেন ইনশাআল্লাহ সবাই প্রত্যেকেই এই ইসলামী শিষ্টাচার এগুলো যেন ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। তো আমরা প্রথমে যে পরিচ্ছেদ দেখবো সেটা হলো বাবুল হায়াই ওয়া ফাদলিহি ওয়াল হাত্তি আলা তাখাল্লুকি বিহি, অর্থাৎ আমরা শিষ্টাচার অধ্যায়ে ঢুকে গিয়েছি এবং এখানে বিভিন্ন পরিচ্ছেদ আমরা দেখব, ছোট ছোট বিভিন্ন বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আমল, তার চরিত্র কেমন ছিল, এই বিষয়গুলো আমাদের হাদিসের আলোকে ফুটে উঠবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তো এই যে অধ্যায়টা বা পরিচ্ছেদটা আমরা দেখছি এটা হলো লজ্জাশীলতা সম্পর্কে। বাবুল হায়া, লজ্জাশীলতা, এবং আমরা লজ্জাশীলতার এই গুরুত্ব আমরা সবাই কম বেশি জানি। ওয়াফাদলিহি, এর ফজিলত, ওয়াল হাসি আলা তাখাল্লুক বিহি, এবং এই গুণে গুণান্বিত হওয়া, লজ্জাশীলতা ধারণ করা, এ ব্যাপারে আমরা হাদিসটি লক্ষ্য করি ইনশাআল্লাহ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসার। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন আনসার ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। এই ব্যক্তিটি ওয়াহুয়া ইয়াইদু আখাহু ফিল হায়া, তিনি যে ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তিটি তার তার নিজের ভাইকে লজ্জাশীলতা সম্পর্কে, লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন, বা তাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি খুব খুশি হলেন, বা তার এই তাকরিরি, তার সম্মতি এখান থেকে পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দাও, তোমরা তাকে ছেড়ে দাও, ফা ইন্নাল হায়া হায়া মিনাল ঈমান, কেননা লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ। অর্থাৎ লজ্জাকে এটা ঈমানের একটা অংশ বলা হয়েছে, অঙ্গ বলা হয়েছে। এবং আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় লজ্জাশীল ছিলেন, এবং এই লজ্জাশীলতা আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অন্যতম শাখা। ঈমানের যে সকল শাখা রয়েছে প্রায় ৭৭টি বা ৭০টি শাখা, এই শাখার অন্যতম একটি হচ্ছে লজ্জাশীলতা। দেখুন এই লজ্জাশীলতা আমাদের ইসলাম আমাদেরকে কতটা গুরুত্বের সাথে এটাকে আমাদের ঈমানের একটা অংশ বলেছে। লজ্জা যদি না থাকে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সম্মত তিনি বলেছেন যে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যখন বেহায়া হয়ে যাবে, লজ্জাহীন হয়ে পড়বে, তখন তোমার পক্ষে যা ইচ্ছা তাই করা সম্ভব। বর্তমান আমরা এটাই দেখি যে যারা সমাজে এই নির্লজ্জতা, অথবা যারা সমাজে অশ্লীলতা, যারা এই নষ্টামি, ভ্রষ্টামি বা এই বিষয়গুলো যারা প্রচার করে, তারা মূলত সমাজের সব থেকে বড় নির্লজ্জ, সব থেকে লজ্জাহীন ব্যক্তি তারা।
যারা আপনারা দেখেন, যারাই অশ্লীলতা বেহায়াপনার এই চর্চা বা মানুষের মধ্যে এগুলোকে ছড়িয়ে দেবার কাজ করে, তারা সমাজের মধ্যে সবচেয়ে বড় নির্লজ্জ। আর আমরাই তাদেরকে মাঝে মাঝে আমরা সেলিব্রিটি বা তাদেরকে আমরা নামি দামি ব্যক্তিত্বে পরিণত করে ফেলি। তারাই আজকে সমাজে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তো লজ্জা এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে আমাদের যারা সন্তান আছে, আমাদের যারা ঘরে আমাদের ভাই বোন সন্তান, তাদেরকে লজ্জাশীলতা এটার শিক্ষা দেওয়া উচিত। সম্মানিত তিনি ভাই বোন, বিশেষ করে বাবা মা যারা আছে, সন্তানদেরকে ছোটবেলা থেকেই এই লজ্জাশীলতার প্রতি অভ্যস্ত করে তোলা দরকার। যখন সন্তান এই ছোটবেলা থেকেই যদি লজ্জাহীন নির্লজ্জ পরিবেশে বেড়ে ওঠে, তার মধ্যে এই বেহায়াপনা, নির্লজ্জতা, অন্যায়, অশ্লীলতা এগুলো সমান তালে বৃদ্ধি পাবে এবং বড় হয়ে গেলে আর তাকে এই বারণ বা নিষেধাজ্ঞা কোনোই কাজে দেবে না। এরপর আমরা যদি দেখি হাদিসে, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। মানুষের এই লজ্জাশীলতা এটা কল্যাণকর কোনো দিক ছাড়া এটা অন্য কোনো দিক আসলে বয়ে আনে না। লজ্জাশীলতা এটা এমন একটা গুণ, এটা একটা এমন মহৎ গুণ আমাদের ব্যক্তি জীবনের, আমাদের শিষ্টাচারের দিকে লক্ষ্য রেখে এটা আমাদের কল্যাণ ছাড়া অন্য কোনো কিছুই বয়ে আনে না। অর্থাৎ শুধু সুফলই বয়ে আনবে, কল্যাণকর দিকটাকেই এটা প্রকাশ করবে, আমাদের জন্য এটা মঙ্গলকর দিকটাই ফুটে তুলবে। তো এবং আরেকটা রেওয়ায়েতে, মুসলিমের আরেকটা রেওয়ায়েতে এসছে, আল হায়া খায়রুন কুল্লু, লজ্জাশীলতার তো সব পুরো দিকটাই এটা কল্যাণকর। কলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জাশীলতা সবটুকুই এটা মঙ্গলজনক, এটা কল্যাণকর আমাদের জন্য। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যদি লজ্জাবোধ থাকে, তাহলে সে সব তার এই পুরো বিষয়টাই, এই পুরো স্বভাবটাই তাকে শুধুমাত্র তাকে ভালো দিকটাই তাকে অগ্রসর করবে, তাকে কল্যাণের দিকেই ধাবিত করবে, এছাড়া অন্য কোনো সুযোগ নেই। তো আমরা এখানে একটা নোট যদি আমরা দেখি, যে যদি কোনো গুপ্ত ব্যাপার থাকে, যদি কোনো শরীয়তের কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে জানার ক্ষেত্রে কোনো রকম লজ্জা করা আবার যাবে না। ধরুন ইসলাম যেটাকে আমাকে হালাল হারামের বিধান দিয়েছে, বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে এই বিষয়টা যদি আমি প্রশ্ন করার মাধ্যমে না জানি, তাহলে কিন্তু আমি আমার মাধ্যমে এই হারাম কাজটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই লজ্জা ভেঙে হলেও আমাকে এই বিষয়টা জানতে হবে, এবং আমরা আমাদের নিজস্ব গণ্ডির মধ্যেই আমরা বিষয়গুলো জানতে পারি। এটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমরা যদি কোরআন কারিমে দেখি, দেখুন, ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্ন পশু পাখি, মশা মাছির উদাহরণ টানছিলেন, আল্লাহ সুবহানাহু, আমরা জানেন যে কোরআন কারিমে বিভিন্ন পশু পাখি, মশা মাছি, মাকড়সা, এই ছোট ছোট সৃষ্টি, এগুলো সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্রতম জীব আমরা জানি। তো এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছেন। তো কুফাররা তখন হাসি তামাশা শুরু করলো, যে দেখো আল্লাহ, তোমার আল্লাহ এই মশা মাছির প্রসঙ্গ কোরআন কারিমে টেনে আনেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষুদ্র মশা মাছির উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সেটা যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে এখানে লজ্জাশীলতার কিছু নাই। সেটা যদিও একদম ক্ষুদ্রতম, একদম মশা মাছির মতন কোনো ক্ষুদ্র জীব হয়ে থাকে, তারপরেও এখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন তিনিও লজ্জাবোধ করেন না। তো কোনো সত্যের বিষয়ে, কোনো হকের ব্যাপারে লজ্জাবোধ থাকা এটা আবার অনুচিত। তো আমরা যদি আরো সামনে দেখি ইনশাআল্লাহ, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الإيمان بضع وسبعون أو بضع أو ستون شعبة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিদউ ওয়া সাবউন আও বিদউন ওয়া সিত্তুনা শুরবা,
যে ইসলামের আমাদের ইমানের 60টি অথবা 70টির কম বেশি শাখা রয়েছে। তাহলে প্রথম শাখা কি? আফআদলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে শ্রেষ্ঠতম শাখা, অর্থাৎ যার মাধ্যমে আমরা ইমানের গণ্ডিতে প্রবেশ করি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এর মাধ্যমেই তো আমরা ইমানের মধ্যে, ইমানের গণ্ডির মধ্যে প্রবেশ করি। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো ক্ষতিকর দ্রব্য বস্তু এটাকে উঠিয়ে ফেলা বা দূর করা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আমরা আগেও যে একটু আগেও হাদিসটি পড়লাম যে এই লজ্জা হলো ঈমানের একটা অংশ। তো প্রথমেই বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের সর্বাপেক্ষা সবথেকে উত্তম শাখা। কারণ এটা ছাড়া তো আসলে কোনো নেক আমলই গ্রহণযোগ্য না। তো একজন ব্যক্তি যখন ঈমান আনলো, এরপরেই তার অন্যান্য বিষয়গুলো তার উপর সাব্যস্ত হয়ে পড়লো, তার উপর ফরজ হয়ে গেল। পাশাপাশি ঈমানের যে সকল শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে অন্যতম একটা, ওর সবচেয়ে নিম্নতম যেটা, সেটা হলো রাস্তা থেকে ক্ষতিকর দ্রব্য তুলে ফেলা। এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখুন, ইসলাম আমাদেরকে কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও এত এমফাসাইজ, গুরুত্ব প্রদান করেছে। আবার ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটি বিষয় রয়েছে, সেটাও ঈমানের একটা অংশ, সেটা হলো লজ্জা। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা শাখা। তো আপনারা যদি সম্ভব হয়, আপনার নেটে সার্চ করলেও ঈমানের ৭৭টা শাখা পেয়ে যাবেন। তো এটা আপনারা এক নজর দেখতে পারেন, ইনশাআল্লাহ এই বিষয়টা আরো ক্লিয়ার কনসেপ্ট দান করবে। তো এই হাদিস, আমরা একটা হাদিসে 3টা শাখা আমরা পেয়ে গেলাম। তো আমাদের মূল যে মাহালুল ইস্তিশহাদ অথবা যে টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। বুখারী মুসলিমের হাদিস। তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম। পরবর্তী হাদিস আমরা দেখি। عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব থেকে লজ্জাশীল। তিনি একজন ঘরের মধ্যে থাকা অন্তর বাসী যে নারী, যে কুমারী নারী, তার থেকেও তিনি বেশি লজ্জাশীল ছিলেন। এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ আমাদের যারা কুমারী, অবিবাহিত যারা মা বোন রয়েছেন, তারা সবচেয়ে বেশি লজ্জাশীল হয়, এটা স্বাভাবিক। আবার যদি তাদের মধ্যে লজ্জাশীল গুণাবলী থেকে থাকে, যদি ছোটবেলা থেকেই আবার পিতামাতা যদি নির্লজ্জ হিসেবে গড়ে তোলে, তাহলেও তো তারা নির্লজ্জ হিসেবে গড়ে উঠতে পারে। কিন্তু আমরা এমনি স্বাভাবিকভাবে, মানুষের প্রকৃতিগতভাবে, স্বভাবজাতভাবে আমরা যেটা দেখি, সেটা হলো যে একজন কুমারী নারী সে সব থেকে লজ্জাশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী নারী থেকেও তিনি বেশি লজ্জাশীল ছিলেন। ফাইযা রাআ শাইআন ইয়াকরাহুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় অপছন্দ করতেন, একটা বিষয় তিনি পছন্দ করছেন না, এটা কিভাবে বোঝা যেত? আরাফনাহু ফি ওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই আমরা এটা বুঝে নিতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দনীয় বা এটা তার কাছে ভালো লাগেনি, এটা তিনি অপছন্দ করছেন। তাহলে একজন মানুষের ব্যক্তিত্ব কেমন হলে মানুষের শুধু চেহারা দেখেই, মানুষের শুধু আচরণ দেখে এটা বোঝা যায়, আমরা এই হাদিস থেকে স্পষ্ট একটা ধারণা পাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আসলে মানুষের মধ্যে সব থেকে, পুরো পৃথিবীবাসীর মধ্যে সব থেকে সুন্দরতম চরিত্রের অধিকারী। সকল মানুষের থেকে, সকল নবী রাসূলদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তিত্বের অধিকারী যিনি, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনিই তো আমাদেরকে আদব শিক্ষা দেবার জন্য, শিষ্টাচার শিক্ষা দেবার জন্য, সবকিছু হাতে কলমে দেখিয়ে দেবার জন্য পৃথিবীতে এসেছেন। আমরা আরেকটি হাদিসে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের এই আখলাক, চরিত্রকে, এটাকে পূর্ণতা দেবার জন্যই আমাকে পাঠানো হয়েছে বা আমি অবতীর্ণ হয়েছি। আমি রাসূল পৃথিবীতে এসেছি কেন? মানুষের এই চরিত্রকে পূর্ণতা দেবার জন্য। তাহলে আমরা বুঝতেই পারি যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উত্তম চরিত্রের, তিনি কতটা লজ্জাশীলতা, তিনি কতটা মাধুর্যপূর্ণ আখলাকের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইলমান নাফিয়া থেকে এরকম একটি ক্লাস, আপনাদের দার্সও চলছে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আপনারা একটি বই কিনতে পারেন, শেখ সালেহ আল মুনাজ্জিদের
কাইফা কাইফা খুলুকুহু বা এরকম মুআমালাতুহু এরকম নামে আরবি, আর বাংলায় বেরিয়েছে রহমাতুল্লিল আলামিন নামে, উসওয়াতুল্লিল আলামিন নামে মনে হয় বের হয়েছে, যেমন ছিলেন তিনি নামে আহ বের হয়েছে। বেশ কিছু এই সেম বইয়ের একাধিক অনুবাদ হয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। রোহামা অথবা রোহামা পাবলিকেশন থেকে বেরিয়েছে 2 খণ্ডে, যেমন ছিলেন তিনি। এরপরে আপনার মাকতাবাতুল হাসান থেকে সম্ভবত তাদেরও একটি বই রয়েছে খুব চমৎকার। তো আপনারা এরকম একটি বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকগত চারিত্রিক দিকটাকে যেখানে ফোকাস করা হয়েছে, সেই এই ধরনের একটি বই আপনারা পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এই অধ্যায়টি আরেকটু গুরুত্বপূর্ণ। বাবু হিফযিস সিররি, মানুষের গোপন দিক, এই বিষয়টাকে বা মানুষের যে সকল অপ্রকাশ্য অথবা গোপনীয় বিষয় রয়েছে, এগুলোকে গোপন রাখা, এগুলোকে প্রকাশ না করা। একজন মুসলিম ভাই, একজন মানুষ হিসেবে, প্রথমত একজন মানুষ হিসেবে, এরপরে আরো খাস ভাবে বলে একজন মুসলিম হিসেবে আমাদের অপর মুসলিম ভাইয়ের তার কোনো গোপন কথা, এটা আমাদের কাছে আমানত। তো কোনো কারণে তার যদি মান সম্মান অথবা ব্যক্তিত্বের অথবা তার কোনো গোপন বিষয় যদি আমরা প্রকাশ করে ফেলি, এটা আমানতের একটি খেয়ানত হবে। তো এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটি কাজ হবে, যেটা কোনোভাবেই একজন মুসলিম হিসেবে এটা শোভনীয় নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা উত্তম ভাবে তোমরা এই প্রতিশ্রুতি পালন করো, কেননা ইন্নাল আহাদ, এই প্রতিশ্রুতি, এই চুক্তি, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, কিয়ামতের দিনে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে হিসেব দিতে হবে। একজন মুসলিম ভাই অপর কোন মুসলিম ভাইয়ের তার কোনো গোপন বিষয়, এটা আমার কাছে একটা প্রতিশ্রুতি তুল্য, একটা ওয়াদা, একটা আমানত, এটা কোনোভাবেই যেন আমার ভঙ্গ না হয়ে যায়। তার মান সম্মান, এটা আমার মান সম্মান, তার কোনো কিছু তার আমরা অপর হাদিসে আপনারা দেখেছেন যে একজন মুসলিম হিসেবে অপর মুসলিমের হক হলো যে তার যে হালাল বিষয়গুলো রয়েছে এগুলোকে সে হালাল মনে করা, হারাম বিষয়কে হারাম মনে করা, এবং তার এই মান সম্মানকে এটাকেও যথাযথভাবে মূল্যায়ন করা। তো একজন মুসলিম ভাইয়ের গোপন বিষয়, এগুলোকে আমরা যথাযথভাবে যেন গোপন রাখি এই ব্যাপারে। এবং দেখা যায় যদি প্রকৃত দোষও হয়ে থাকে, যদি এই বিষয়টি সত্য হয়ে থাকে, তারপরেও আমরা এই বিষয়টা যেন প্রকাশ্যে না আনি, এবং আমরা যদি কোনোভাবে গোপন রাখতে পারি, তো সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রিওয়ার্ডস দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হাদিসে দেখি যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের কোনো গোপন বিষয় এটা সে গোপন রাখবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তার কোনো দোষ ত্রুটিকেও গোপন রাখবেন। আমরা প্রত্যেকে এমন চাই ইনশাআল্লাহ। আর যদি কোনো মুসলিম ভাইয়ের, এটা দেখুন এর সাথে একাধিক বিষয় জড়িয়ে আছে। একদিক থেকে তা আমি আমানতের খেয়ানত করছি, অপর দিক থেকে আমি তার মান সম্মান হানি করছি, আবার হতে পারে আমি আমি তার জন্য এটা চকলখুরি হতে পারে, এটা গীবত হতে পারে। আমরা বিষয়গুলো আপনারা জানেন। যদি কোনো মুসলিম ভাইয়ের যদি কোনো খারাপ দিক আমি যদি অন্যের সাথে অন্যের মাঝে এটাকে প্রচার প্রসার করি, তাহলে এটা গীবতের গুনাহ হবে, এবং গীবতের গুনাহ আমরা জানি কোরআন হাদিসে এসেছে লাহমা আখিহি মাইতাত, তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, এত ভয়াবহ একটা বিষয়ের সাথে তুলনা করা হয়েছে। এবং সেটা যদি তার মধ্যে থেকেও থাকে, আবার যদি না থাকে আবার যদি তার মধ্যে এটা থেকেও থাকে, সেটা হতে পারে এটা চকলখুরি গুনাহ হতে পারে। এবং একইভাবে আমি আরো বহুমুখী ক্ষতির সাথে আমি নিজেকে যুক্ত করছি, অন্যকেও যুক্ত করছি। তো এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটু 1 সেকেন্ড। তো আলহামদুলিল্লাহ, আমরা চলো হাদিস দেখি। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس عند الله منزلة يوم القيامة الرجل يفضي إلى المرأة وتفضي إليه ثم ينشر سرها। عن أبي سعيد الخدري رضي الله عنه থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি সেই কিয়ামতের দিন হবে যেই ব্যক্তি
আহ কোনো নারী নারী পুরুষ অর্থাৎ যেই একজন স্বামী যেই স্ত্রীর সাথে সম্পর্ক করেছে এবং এরপরে পরের দিনে সেই পুরুষ অথবা নারী তিনি তাদের এই গোপন কথাগুলো অন্যের কাছে প্রকাশ করছেন। তো এই বিষয়টা অর্থাৎ স্বামী স্ত্রীর আমরা এই অধ্যায়ের প্রথম হাদিস দেখছি যে একজন মুসলিম ভাই হিসেবে অন্য মুসলিম ভাই বা অপরের যে কোনো দোষ ত্রুটি এটা তো অবশ্যই গোপন রাখা, পাশাপাশি স্বামী স্ত্রী বিশেষ করে এই বদ স্বভাব আমাদের অনেকের মধ্যেই থাকে বা কাজ করে, বা আমরা অজ্ঞাতসারে এই ধরনের গুনাহ করে ফেলি। তো স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, এবং স্বামী স্ত্রীর মধ্যকার অনেক পার্সোনাল, অনেক দেখা যায় গুরুত্বপূর্ণ বা প্রাইভেসি মূলক অনেক বিষয় থেকে থাকে। তো এই বিষয়টা একান্ত স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, এবং এটা এটা অন্য কারো কাছে, এমনকি যে স্ত্রীর তার যে নিজস্ব পরিবার আছে অর্থাৎ নিজেদের বাবা মা তাদের সাথেও আসলে শেয়ার করা অনুচিত। এবং আমরা দেখা যায় দাম্পত্য কলহের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিজন হলো যে এই বিষয়গুলো আমাদের পারিবারিক দাম্পত্য যে বিষয়গুলো রয়েছে স্বামী স্ত্রীর মধ্যকার, এটা অন্যের সাথে অর্থাৎ বিশেষ করে মেয়েরা, নারীরা পিতামাতার পরিবারের সাথে শেয়ার করা বা ছেলেরা তাদের পরিবারের সাথে শেয়ার করা, তো এটা দাম্পত্য কলহের খুব গুরুত্বপূর্ণ একটা রিজন হিসেবে কাজ করে। তো এই দিক নির্দেশনা আমরা পবিত্র হাদিসে পেয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই হবে যে তার স্ত্রীর সাথে সম্পর্ক করে বা সেই স্ত্রী স্বামীর কোনো গোপন বিষয়, একে অপরের গোপন বিষয়গুলো তারা অন্যের কাছে তুলে ধরে অথবা প্রকাশ করে ফেলে। তো এরকম কিন্তু অনেক আছে আমাদের সমাজে, দেখা যায় যে এরকম স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কোনো বিষয় নিয়ে এটা খুব দেদারসে, খুব বড় ভাবে, বড় গলায় মানুষের সাথে এটা অনেক সময় দেখা যায় প্রাউড ফিল করছে, তারা এটা নিয়ে মজা করছে বা তামাশা করছে বা বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এগুলো হয়ে থাকে, কিন্তু এটা আসলে অনুচিত। এই প্রাইভেসি আমাদের প্রত্যেকের রক্ষা করা উচিত। এরপরে যদি আমরা হাদিসে দেখি, হাদিসটি একটু লম্বা। عن عائشة رضي الله عنها قالت كنا أزواج النبي عنده, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জীবদ্দশার শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শয্যাশায়ী অসুস্থ হয়ে পড়েছেন, একদম ইন্তেকালের, ওফাতের পূর্ব মুহূর্তের সময়কার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি অবস্থান করছেন। তো এই সময় ফাআকবালাত, এই হাদিসটা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনারা এর আগে আমরা সিরাতের দার্সে এই হাদিসটা আলোচনা করেছি এবং খুব এখানে কিছু বিষয় আলোচনা করা হয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ইরশাদ করছেন যে কুন্না আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ, তার চারপাশে রাসূলের স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিনরা তার চারপাশে ছিলেন। এমন সময় ফাআকবালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন। মা তুখতিউ মিশিয়াতুহা মিন মিশিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আর এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার তার হাঁটার স্টাইল এটা অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল, অর্থাৎ কোনো অংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কম ছিল না, তিনি হাঁটতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা আমাদের হয়, পিতামাতা আর সন্তানরা পিতামাতার কোনো না কোনো রকম কোনো আচার আচরণ বা কোনো দিক থেকে মিল থাকে, স্বাভাবিক। ফালাম্মা রাআহা রাহহাবা বিহা, যখন তিনি আসলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলের সম্মুখে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারহাবা জানালেন, আহলান সাহলান জানালেন, স্বাগত জানালেন। ওয়াকালা, তিনি বললেন মারহাবান ইয়া ইবনাতি, মারহাবা, আহলান সাহলান, হে আমার কন্যা, হে আমার মেয়ে। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আমরা এখানে আসলে অনেকগুলো বিষয় পাই, শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আমরা এখানে পাই যে পিতা পুত্রের মানে সন্তানের মধ্যকার যে সম্পর্ক, ঘনিষ্ঠতা, এটা আসলে কেমন হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে আমরা পেয়ে যাই। সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অভিবাদন জানালেন, মারহাবা জানালেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে, ডান পাশে অথবা বাঁ পাশে তাকে বসালেন। সুম্মা সাররাহা ফাবাকাত বুকাআন শাদীদান,
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে কানে কিছু গোপনে কথা বললেন। তো এমন ভাবে বললেন কেউ শুনতে পেল না। তো এই গোপন কথাবার্তা শুনে কানে কানে বলার ফলে বুকাআন শাদীদান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রচন্ড কান্নায় ভেঙে পড়লেন। ফালাম্মা রাআ জাযাআহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে সে প্রচন্ড কান্না করছে তার নিজ কন্যা, তখন তিনি সাররাহা তানিয়া, দ্বিতীয়বার আবার কানে কানে তাকে কিছু বললেন। দ্বিতীয়বার যখন বললেন, এই দ্বিতীয়বার কথা শুনে ফাদাহিকা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাসতে শুরু করলেন। ফাকুলতু লাহা, এই হাদিস বর্ণনা করছেন নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন তো তিনি পাশে বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী, তিনি এই ঘটনা তার নিজের ভাষায় বর্ণনা করছেন। তো তখন যিনি দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, রাসূলের পাশে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কিছু বললেন। প্রথমবার তিনি প্রচন্ড কান্না করলেন, দ্বিতীয়বার তিনি হাসলেন। এটার কারণ কি? এমন কি বললেন? যেহেতু সকল নবীজি সকল স্ত্রী তার চারপাশে আছে, তো এমন কি গোপন কথা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে প্রথমবার প্রচন্ড কান্না করলো, দ্বিতীয়বার তিনি হাসছেন। তো যখন প্রশ্ন করলেন, খাসসাকি রাসূলুল্লাহি মিন বাইনি নিসাইহি বিসসিরার সুম্মা আনতি তাবকিন, যে হে ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির এত স্ত্রীর মধ্য থেকে তোমাকে তিনি নির্বাচন করলেন, তোমাকে বিশেষভাবে গুরুত্বের সাথে এমন কি গোপনে কথাবার্তা বললেন যে তুমি প্রথমবার কাঁদলে। ফালাম্মা কামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে গেলেন, সাআলতুহা, তখন তাকে আমি প্রশ্ন করলাম, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, মা ক্বালা লাকি রাসূলুল্লাহ, রাসূল নবীজি তোমাকে কি বলেছে আমাকে বলো। ক্বালাত, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, মা কুনতু লিউফশিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু। দেখুন এখানে দেখুন প্রাইভেসির বা আমাদের যে একে অপরের গোপন কোনো বিষয়ের কতটা গুরুত্ব। যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কোনো বিষয় এটা আমি বলবো না, এটা প্রকাশ করব না। তার মানে তিনি এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলবেন না। ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু, যখন রাসূল নবীজি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, এরপরে কোন একটা সময় আবার মনে হয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ওই কথা বলেন নাই। তার মধ্যে কিউরিওসিটি, তার মধ্যেই আগ্রহটা ছিল। পরবর্তীতে তিনি আবার জিজ্ঞেস করলেন, আযামতু আলাইকি বিমা লি আলাইকি মিনাল হক, তোমার উপর আমার একটা হক রয়েছে, যে তুমি আল্লাহর হস্তে কসম করে বলছি তুমি আমাকে সেই কথাটা বলো, আমাকে সেই গোপন কথাটা প্রকাশ করে দাও। লামা হাদ্দাসতিনি মা ক্বালা লাকি রাসূলুল্লাহ, যে রাসূল নবীজি তোমাকে সেই মুহূর্তে কি বলেছিল যে তুমি প্রথমবার হেসেছিলে, প্রথমবার কেঁদেছিলে আর দ্বিতীয়বার হেসেছিলে। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, আম্মাল আন ফানাম, হ্যাঁ এখন আমি বলতে পারি যেহেতু নবীজি মৃত্যুবরণ করেছেন। আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা ফাআখবারানি আন্না জিবরিল, প্রথমবার নবীজি আমাকে বললেন যে হে আমার কন্যা, ফাআখবারানি আন্না জিবরিল কানা ইউআরিদুল কুরআন ফি কুল্লি সানাতিন মাররাতান ওয়া মাররাতাইন, প্রত্যেক বছর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে একবার অথবা দুইবার কোরআন শোনাশুনি করে, নরমালি একবার। অর্থাৎ প্রত্যেক রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে একবার নবীজি কোরআন শোনাতেন, পূর্ণাঙ্গ কোরআন তিনি শোনাতেন, আবার নবীজি তাকেও এই এই কোরআন কারীম পড়ে শোনাতেন। এর মাধ্যমে কোরআনটা তিনি হিফজ করতেন, তিনি এভাবে কোরআন চর্চা করতেন। তো কিন্তু শেষ বছর ওয়ান্নাহু আরিদুল আন মাররাতাইন, কিন্তু এই বছর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কন্যা ফাতেমাকে বলছেন যে কিন্তু এবছর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে দুইবার কোরআন শুনিয়েছেন। ওয়া ইন্নী লা আরাল আজাল ইল্লা ক্বাদ ইকতারাব, আমি ধারণা করছি যে আমার আর সময় নেই, আমার মৃত্যুর সময়, আমার চলে যাবার সময় আমার নিকটবর্তী হয়েছে, আমার সময় ফুরিয়ে এসেছে। ফাত্তাকিল্লাহা ওয়াসবিরি, তিনি ওসিয়ত করলেন, হে আমার কন্যা তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। তো এই কথা শুনে ফাইন্নাহু নি'মাস সালাফান লাক, কতই না উত্তম যে আমি অগ্রগামী আর তুমি আমার পরবর্তীতে তুমি আমার পথ অনুসরণ করবে বা পরবর্তীতে তুমি মৃত্যুবরণ করবে। ফাবাকাইতু বুকাইল্লাযী রাআইতি, আর এই কথা শুনে তার পিতার মুখে যখন এই কথা শুনলেন
তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রচন্ড কান্নায় ভেঙে পড়লেন যে আমার বাবা হয়তো বাঁচবেন না। ফাবাকাইতু বুকা ইল্লাযী রাআইতি, সুতরাং আমি প্রচন্ড কান্না ভেঙে পড়েছিলাম যে কান্নাটা আপনি দেখেছেন। ফালাম্মা রাআ জাযাই সাররানি থানিয়া, যখন আমি আমার এই অবস্থা দেখলেন, নবীজি দেখলেন দ্বিতীয়বার আবারও তিনি কানে কানে আমাকে বললেন, ইয়া ফাতিমা আম্মা তারদাইন আন তাকুনি সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন, তুমি কি এটা পছন্দ করো না বা তুমি কি খুশি নও যে কিয়ামতের দিনে তুমি জান্নাতে মুমিন নারীদের তুমি সর্দার হবে, তুমি মুমিন নারীদের নেত্রী হবে। আও সাইয়্যিদাতা নিসাই হাদিহিল উম্মাহ, অথবা এই উম্মার, মুসলিম উম্মার, উম্মতে মুহাম্মাদের সকল নারীদের তুমি সর্দার হবে। তো এই কথা শুনে স্বাভাবিকভাবেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাদাহিকতু দাহিকিল্লাযী রাআইতি, আমি প্রচন্ড হেসেছিলাম যে হাসি আপনি আমাকে দেখেছেন। তো এখানে হাদিসটা অনেক লম্বা, এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের মূল যে বিষয়, মূল যে টপিক, সেটা হলো ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে নবীজি তোমাকে কি বললো যে তুমি হাসলে, প্রথমবার কাঁদলে, দ্বিতীয়বার হাসলে, তখন তিনি বলেছিলেন, মা কুনতু লিউফশি আলা রাসূলিল্লাহ সিররাহু, নবীজির কোনো গোপন কথা আমি প্রকাশ করব না। তিনি জীবদ্দশায় আসলেই তিনি এই কথা প্রকাশ করেন নাই, পরবর্তীতে মৃত্যুর পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি এই কথা প্রকাশ করেছেন। তো এ কথা যদি তিনি জীবদ্দশাতেও বলতেন, এটা কিন্তু খুব বেশি আমাদের বাহ্যিক দৃষ্টিতে এটা সেই মাত্রার কোনো গোপন কথা নয় যেটা আসলেই প্রকাশ অযোগ্য। কিন্তু তারপরেও একজন ব্যক্তির, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গোপন কথা, এটা কতটা গুরুত্বের সাথে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও এটাকে যথাসাধ্যভাবে হেফাজত করার চেষ্টা করেছেন, এটাকে তিনি প্রকাশ করেন নাই। তো এখানে আমাদের এর গুরুত্ব অনেকটাই ফুটে ওঠে, আমরা এর গুরুত্ব অনেকটা অনুধাবন করতে পারি। আমরা পরবর্তী হাদিসে যাই ইনশাআল্লাহ। عن ثابت عن انس رضي الله عنه قال اتى علي رسول الله صلى الله عليه وسلم وانا العب مع الغلمان। সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলো, ওয়া আনা আলআবু মাআল গিলমান, আমি দুজন বালকের সাথে খেলা করছিলাম। তো আমি বালকদের সাথে খেলা করছিলাম, সাধারণ যারা ছোট বাচ্চা আছে। ফাসাল্লামা আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দিলেন। ফাবাআসানি ইলা হাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলছেন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, অর্থাৎ ঘটনাটা ঘটেছে সাবিত রাদিয়াল্লাহু আনহুর সাথে। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং তিনি আমাকে কোনো তিনি আমাকে কোনো একটা কাজের জন্য পাঠিয়ে দিলেন, এবং আমি কিছু বালকদের সাথে খেলা করছিলাম। তো ফাসাল্লামা আলাইনা ফাবাআসানি ইলা হাজা ফাআবতাতু আলা উম্মি, আর আমি যখন ঘরে ফিরে আসলাম, মায়ের কাছে ফিরে আসলাম, আমার কিছু দেরি হয়ে গেল, দেরি করে ফিরে আসলাম। ফালাম্মা জিতু, যখন আমি ফিরে এলাম, ক্বালাত মা হাবাসাক, তখন মা আমাকে প্রশ্ন করলেন যে তোমার এত কেন দেরি হলো, তোমার কোন কাজের জন্য দেরি হয়েছে। ফাকুলতু বাআসানি রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, কোনো একটা কাজে পাঠিয়েছিলেন, কোনো প্রয়োজনে। ক্বালাত মা হাজাতু, তখন মা স্বাভাবিকভাবে প্রশ্ন করলো যে কোন কাজে পাঠিয়েছিল তোমাকে নবীজি। তখন তিনি বললেন কুলতু ইন্নাহা সিররুন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা একটা গোপন কথা, এটা আসলে প্রকাশযোগ্য নয়। ক্বালাত, তখন মা, তার মা সায় দিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহার মা সায় দিলেন যে লা তুখবিরান্না বিসিররি রাসূলিল্লাহি আহাদান, হে আমার ছেলে, আসলেই তুমি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গোপন কথা এটা তুমি কাউকেই প্রকাশ করো না, কাউকে জানাও না। قال আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লাউ হাদাসতু বিহি আহাদান লাহাদাসতুকা বিহি ইয়া সাবিত, হে সাবিত, যেহেতু সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কসম, আমি যদি এই কথাটি কাউকে বলতাম, যদি ইতিপূর্বে কাউকে বলে থাকতাম, তাহলে আমি সেই কথাটি তোমাকে বলতাম, হে সাবিত, অর্থাৎ এই কথাটি যেহেতু ইতিপূর্বে আমি কাউকেই বলিনি, আমার মাকেও না, কাউকেই না, সুতরাং আমি এই কথাটি তোমাকেও বলতে পারছি না। তো এখানে যে ভেদ, এখানে যে গোপন বিষয়টা ছিল, এটা কিন্তু অপ্রকাশযোগ্যই থেকে গেল। এটা আজকে আমরাও জানতে পারলাম না,
যে আনাস রাদিয়াল্লাহু আনহুকে আসলে কোন কাজের জন্য পাঠিয়েছিলেন। তো এখান থেকে আমরা, এটা অবশ্যই নবীজি পাঠিয়েছেন, সেটা অবশ্যই কোনো প্রয়োজনের খাতিরে, অবশ্যই এটা জায়েজ এবং সেটা অবশ্যই হালাল কিছু। কিন্তু এরপরেও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এটাকে এতটাই গুরুত্বের সাথে একজন অপর ব্যক্তির কোনো গোপন বিষয়কে তারা এভাবে গুরুত্বের সাথে এটাকে হেফাজত করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে আহ অপর মুসলিম ভাইয়ের যে কোনো বিষয়ে এটাকে হেফাজত করা, এটাকে আমানতদারিতার সাথে রক্ষা করা। অনেক সময় এমন হয় যে একজন মুসলিম ভাই কোনো একটা গোপন বিষয় বিশ্বাস করে বলেছে যে ভাই তোমাকে আমি খুব আস্থার সাথে, আমি তোমার প্রতি আস্থা রাখি, তোমাকে বিশ্বাস করি, তুমি ভাই বা আমার বন্ধু, আমি তোমাকে এই কথাটি বলছি, কাউকে বলবে না। তো এই গোপন কথাও দেখা যায় কোনো না কোনো ভাবে ফাঁস হয়ে যায়। তো এটা আসলে দুঃখজনক। এই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে, অনেক সময় এমন হয় যে আড্ডাবাজি, কোন রকম আমরা যখন গসিপে লিপ্ত হই, অথবা বিশেষ করে মা বোনেরা তারা দেখা যায় অযথাই একে অপরের সাথে কোনো গল্প গুজবে লিপ্ত হলেই কে কোথাকার কি হয়েছে, কি সমস্যা না সমস্যা, কার কাছ থেকে কি শুনলো, অমুক পরিবারে এই সমস্যা, তমুক পরিবারে এই সমস্যা, এই বিষয়গুলো নিয়ে বেশি আমরা মাথা ঘামিয়ে ফেলি, যেটা আসলে অনুচিত। এবং আমরা আজকের হাদিস থেকে বিষয়গুলো সুস্পষ্টভাবে ধারণা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজন মুসলিম ভাই বা বোনের যে কোনো গোপন কথাকে, এগুলোকে যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। আল্লাহুম্মা ওয়াফফিকনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। তো আজকের মতন আমরা এখানে আহ, শেষ করছি ইনশাআল্লাহ। আমরা আজকে বাবুল হায়া অর্থাৎ লজ্জা সম্পর্কে অধ্যায় দেখেছি, এবং বাবু হিফদিস সিদ্র অর্থাৎ গোপন বিষয় হেফাজত করা, একজন মুসলিম ভাইয়ের যে কোনো গোপন বিষয়, গোপন কথা, এই বিষয়গুলো হেফাজত করার গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে খুব সংক্ষেপে প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ।